করেছেন, সেটা মাত্র শুরু হয়েছে 2015 সালের 21শে জুন। আগে বলেছি, আবার বলছি, ভালো করে শুনে নাও সবাই। 21শে জুনটাকে বলা হয় আন্তর্জাতিক যোগ দিবস। আমরা সবাই জানি আমাদের এই যোগের সৃষ্টি এবং কৃষ্টি আমাদের এই ভারতবর্ষের মুনি ঋষিরাই আমাদের এই যোগের সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি যোগ অভ্যাসের ফলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক লাভ হয়, এবং যোগকে অনুসরণ করে গোটা বিশ্ব কয়েক কদম এগিয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের যোগের সৃষ্টি, কিন্তু ভারতবর্ষ অনেকটা পিছিয়ে আছে। আমরা এবার আশা করছি যে আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসের মধ্যেও যোগা ঢুকবে। যারা আমরা সিবিএসসি বোর্ডে পুষ্পস্তবক দেব। অর্গানাইজ হবে, উনি হচ্ছেন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি আমাদের আজকের ক্যাম্পের পক্ষ থেকে, এবং আজকে ইউসিএম পিএসের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি ফুল উত্তরীয় ব্যাচ দিয়ে। বাবা, মাননীয় অতিথিদের যথাযোগ্য সম্মান জানাচ্ছি। যেসব অভিভাবকেরা এসছেন, যথাযোগ্য সম্মান, এবং আমার ছাত্রছাত্রীদের স্নেহাশিস। আমরা সবাই জানি যে আগামী 13-14 জুন অল ইন্ডিয়া একটা যোগাসন কম্পিটিশান হতে চলেছে। সৌভাগ্যের ব্যাপার যেটা 140 জন প্রতিনিধি যাচ্ছে আমাদের জেলা থেকে, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 140, যেটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে নাম্বার 1-এ আছি আমরা। এটা সৌভাগ্য জানা দরকার আপনাদের। ওয়েস্টবেঙ্গলের যে 29টা জেলা আছে, তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিনিধি সবচেয়ে বেশি, এবং আশা করছি, গতবারের স্কুটি ছিল আমাদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, অনেকে ছিলেন। আশা করছি এবারে স্কুটি প্লাস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, ফার্স্ট গোল্ড মেডেল মিনিমাম 50 চাই, 50টা একদম, ঠিক আছে? 50টা গোল্ড মেডেল চাই। সামনে একদম 13-14 তারিখ, সবাই 12 তারিখে রওনা হয়ে যাব ওখানে। এবং শিলিগুড়ির বিখ্যাত 5 স্টার হোটেল বারসানাল্লা হোটেল, সেখানে হবে কম্পিটিশান। মানে আমাদের সৌভাগ্য হয় কম্পিটিশানকে কেন্দ্র করে এরকম লেভেল একটা জায়গায় পৌঁছানো। ধন্যবাদ জানাবো গাড়ি আনতে যারা যাচ্ছেন, ঘটনা অনেক। আমরাও ঈশ্বরের কাছে কামনা করছি আপনাদের সন্তান সন্ততিরা এগিয়ে যাক। আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, ঈশ্বরও হেল্প করবেন। শরীর এবং মন যদি ভালো থাকবে, ওরা ওদের নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে, এটুকু আমাদের বিশ্বাস। প্রতিনিয়ত একটুখানি বিশ্বের মধ্যে একটা 1 নম্বরের পর্যায়ে পৌঁছাবে, এবং আজ ক্রীড়ামন্ত্রী এক প্রকাশ অলরেডি করে দিয়েছে যে যারা চ্যাম্পিয়ন হবে, সোনাপদক নিয়ে আসবে, বিভিন্ন রকমভাবে তাদেরকে একটা উপহার দেওয়ার জন্য একটা অলরেডি ঘোষণা করে দিয়েছে উপহার হিসাবে। তো রঞ্জবাবু যে কথাগুলো বললেন, আপনারা সেইগুলোকে মেনে চলুন, আর পূর্ব মেদিনীপুর থেকে যাতে সর্বোচ্চ র্যাঙ্ক 1 নম্বর হয়ে আসতে পারে এবং তার নাম উজ্জ্বল করতে পারে, সেই আশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাচ্চাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং অভিভাবকদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে 2-4 কথা বলছি। তো হাঁটতে বেরিয়েছি। যোগা সম্বন্ধে কথা বলতে গেলে, মানে আমাদের আগে যোগা নিয়ে আমরা ছোটোবেলায় অনেক করেছি, কিন্তু এখন মাঝে যোগাটা অনেকটা উচ্চ হয়ে গেছিলো। তা পূর্ব মেদিনীপুর আমাদের যোগার আবার পথ দেখিয়েছে যে যোগা করে অনেক উন্নতি করা যায়। আমার তো অনেক পূর্ব মেদিনীপুরে আছে, আগের বারে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, সেই বলছি, যোগা খুব ভালো জিনিস, সবাই বাচ্চারা সবাই করবে, এবং অভিভাবকদেরকে বলছি এদেরকে উৎসাহ দেবেন, এবং পূর্ব মেদিনীপুর আবার আগের মতো তার ঐতিহ্য ধরে রাখবে, সেই আশা করে আমি গতকালই আমাদের পিডিসিএল থেকে উনি রিটায়ারমেন্ট নিয়েছেন, মাননীয় শ্যামসুন্দর দাস মহাশয়। উনিও একটা আধ্যাত্মিক জগতের মানুষ, যোগারই একটা পার্ট আধ্যাত্মিকতা। ইস্কনের খুব ভক্ত, আমরা বুঝতেই পেরেছি দেখে। বাড়ি কোনটায়, গতকাল একটা খুব বড় এখানে অনুষ্ঠান ছিল রাত্রিবেলা, ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমাদের এই পুজো কমিটির থেকে। উনাকে ডেকেছিলাম, উনি খুব ভালোবাসেন
ওনার বাড়ির কাছাকাছি একটা বড় সেন্টার চলে আমি যাই ওখানে মাসে একদিন করে। যোগার সম্বন্ধে কিছুটা আইডিয়া তো আছেই, আর নিজে তো ধ্যান ধারণা। সীমার নাম কি রে? সীমা কি যেন? জিজ্ঞাসা করো না। সীমা কি যেন? মালা দিয়ে হবে ফুল তোলানো মালা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরেকজনকে বর্ণনা করে দিচ্ছি। আমার ছাত্রী, একসময় ছাত্রী, অনেকদিন যোগাযোগ নেই। তমলুক কলেজের বিএডে যখন পড়তো, ওইখানে তমলুক কলেজে একটা যোগা ক্যাম্প চলছিল, যোগা কোর্স একটা হচ্ছিল। আমার সৌভাগ্য হয়েছিল কলেজে ক্লাস নেওয়ার, আমি আর সৌমেনবাবু যেতাম। ওই সময় আমার বেস্ট ছাত্রী ছিল, একদম প্রথম সারি ভালো, সবচেয়ে বেটার রেজাল্ট করছিল, ফার্স্ট হয়েছিল গ্রুপের। 150 জনের মতো স্টুডেন্ট ছিল, ছেলেমেয়েরা। তার মধ্যে ইন্দ্রজিৎ এই ছাত্র একজন আছে, ও দুজন, ও এখন এমপিএড কমপ্লিট করে নিল। এমপিএড কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ। যোগা সম্বন্ধে আবার সেরকম অভিজ্ঞতা নেই। তো আমি রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মাকে পুষ্পার্ঘ্য করলাম, মালাদান করলাম। সেই বিবেকানন্দের কথা একটা বলি। বিবেকানন্দ বলছিলেন যে শরীরচর্চাটা আগে দরকার আছে, তারপরে গীতা পড়ার। আমি যেহেতু ইস্কনের ভক্ত, আমি বলবো গীতা পড়তে, কিন্তু বিবেকানন্দ বলছিলেন আগে শরীরটাকে ঠিক করতে হবে, শরীরচর্চাটা আগে ঠিক করতে হবে শরীরটা। তারপরে বলছিলেন কি, একটা লাইন বলছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। তার মানে কি? এইটা মানে নয় যে গীতা পড়ার দরকার নেই, গীতা পড়ার দরকার নেই কথাটা উনি বলেন। উনি বলছিলেন যে শরীরটা যদি তোমার ঠিক থাকে, শরীরটা যদি ঠিক থাকে, তাহলে তুমি যা পড়বে, শুধু গীতা কেন, পড়ার বই ইত্যাদি ইত্যাদি যা কিছু পড়বে। ও 100-র বেশি, 100+। হ্যাঁ রেডি, তাদের পজিশন ঠিকঠাক থাকবে। নেক্সট 8 থেকে 10, 8 থেকে 10 এ আস্তে আস্তে মনটাকে নিয়ে চলে এসে আমাদের বাম চেস্টের তলাতে থাকে হার্ট। হার্ট প্রতিনিয়ত ধুকপুক সাউন্ড করে চলতে থাকে। মনটাকে আস্তে আস্তে নিয়ে চলে এসো হার্ট বিটিংয়ের দিকে। চেষ্টা করো হার্ট বিটিংয়ের সাউন্ডটা সব শোনার। শ্বাস নেওয়া, মন থাকবে হার্ট বিটিংয়ের দিকে। অনেকগুলো একসঙ্গে কাজ করতে হচ্ছে, দেখো। গভীরভাবে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, মন থাকবে হার্ট বিটিংয়ের দিকে, কান চেষ্টা করবে হার্ট বিটিংয়ের সাউন্ড শোনার। এতগুলো কাজ একসঙ্গে। যে হার্ট বিটিংয়ের সাউন্ড শুনতে পাবে হাত তুলবে, সোজা হাত উপরে। সবের বাড়িতে মন আছে। কেউ ব্রেকফাস্ট করে আসে, মানে কারো শব্দ শুনতে পাচ্ছে না, কেউ নাড়াচাড়া করছে না হাত। ধীরে ধীরে চোখ খুলে দাও, আস্তে আস্তে। আমরা সবাই জানি আজকে 1 জুন, আগামী 21শে জুন দিনটা কি জানি আমরা কেউ? কে বলতে পারে 21শে জুন দিনটা কি দিন? কে বলতে পারবে? হাত তোলো। অর্ধেকে জানি না, অর্ধেকের বেশি।
আগামী 21শে জুন, হাত নামাও শোনো মন দিয়ে, আন্তর্জাতিক যোগ দিবস, যেটা শুরু হয়েছিল 2015 সালে। আবার বলি, 2015 সালের 21শে জুন থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সঙ্গে সঙ্গে প্রায় 160 থেকে 70টা দেশে যোগের সৃষ্টি আমাদের এই ভারতবর্ষে। এবং ভারতবর্ষের সৃষ্টিকর্তাকে যোগের জানি কেউ? মহর্ষি পতঞ্জলি। আর আমাদের কলকাতাতে এক জায়গাতে 1 লক্ষ জনের জমায়েত হবে। গার্ডিয়ানরা শুনবেন একটু মন দিয়ে। 21শে জুন কলকাতার রেড রোডে 1 লাখ লোক, একসঙ্গে 1 লক্ষ লোক জমায়েত হবে। সেখানে রাজ্যপাল থাকবেন, প্রাইম মিনিস্টার আসার কথা বলছেন, জানি না হয়তো আসতেও পারে। চিফ মিনিস্টারকেও বলা হয়েছে, দায়িত্ব আমাদেরই আছে। দুর্ভাগ্য আমি হয়তো যেতে পারবো না, আমাকে ডিস্ট্রিক্টটা দেখতে হবে। 1 লক্ষ লোক, সেম ইউনিফর্ম, সব একই ইউনিফর্মে 1 লক্ষ জন করবে। ওখানে এরকম দাঁড়ানো ফাটানো ব্যাপার নয়, যারাই যাবে সবাইকে পার্টিসিপেট করতে হবে, নাহলে যেতে না বলা হয়েছে। সেখানে একটা নির্দিষ্ট 45 মিনিট একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনে করতে একদম ইজি, যাতে সবাই করতে পারে সেইভাবে করানো হয়। ওই যাই হোক, সেদিন হয়তো সুযোগ হবে না। আর আমারও সৌভাগ্য, আমি আজকে এসেছি এখানে। যাই হোক, সেই প্রোটোকলটা করব এবং স্পেশাল যারা শিলিগুড়ি যাচ্ছ সবের আসনগুলো আমি 2-3 রাউন্ড দেখে নেবো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি। সোজা হয়ে বসো সবাই, হাত মাটিতে কেউ টাচ করবে না, উঠে দাঁড়াবে, একদম প্রপারভাবে দাঁড়াও। পুরোটা ভিডিওগ্রাফি হবে, দেখবে সবাই, দেখতে পাবে। স্যার তো দিয়ে দেবে, প্রত্যেকটা গ্রুপে দিবে। চেষ্টা করব সুন্দরভাবে মন দিয়ে করার, কেউ অন্যমনস্ক হবো না, প্রপারভাবে করব। টোটালটাই ভিডিওগ্রাফি, যে 1 ঘন্টা পুরোটাই ভিডিওগ্রাফি হবে। আমরা পরে নিজেদের গ্রুপে দেখে নেব। থাকবে, আঙুলগুলো জোড়া থাকবে। ডাউন, টো, ডাউন, 3, ডাউন, 4, ডাউন, 5, ডাউন, 6, ডাউন, 7, ডাউন, 4, back, 5, back, 6, back, নড়ছে না, মাথা নড়ছে তো পা নড়ছে না, ব্যাক, 9, হাত সহ বেন্ড হতে হবে। হাতকে বেন্ড করছে না, বডি বেন্ড করছে, কেউ হাতকে সামনে রেখে দিচ্ছে সব। ব্যাক, 10, back, 3, 4, next, 1, 2, 3, 4, again, 1, 2, 3, 4, 3, 2, 1, গড, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নেক্সট, শোল্ডার রোটেশন, কোনটাকে উপরে তুলে দাও, উপরের দিকে তোলো, আস্তে আস্তে রোটেট ঘোরাবো। রেডি, 1, 2, 3, 4, 5, 6, 7, 6, 5, 4, 3, 2, 1,
থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। নেক্সট হাফ 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আরাম से দাঁড়াও, চুপ করে দাঁড়াও, নড়বে না, শ্বাস ছাড়ো। 3 আবার শ্বাস নাও। 4 5 সঙ্গে করো। 2 ধীরে ধীরে করো, তাড়াহুড়োর ব্যাপার নেই, ঠিক মতো করে করবে। পায়ের দুপাশে হাতের চেটো পুরো ফেলে দাও, বাম পা পেছনে নিয়ে যাবে সবাই। 3 বাম পা যাবে দৃষ্টির সামনে, এক্ষুনি তো দেখালাম দুবার ধরে। 4 দৃষ্টির সামনে সব। 5 অষ্টাঙ্গাসন, দেখে দেখে মেকআপ করো, একই জায়গাতে দুজনে কি করে হবে এবার এখানে। 6 ভুজঙ্গাসন। 7 পর্বতাসন। 8 যে পা গেছিল সেই পা আসবে। 9 10 আবার প্রণামের স্থিতি, পা জোড়া, প্রণামের স্থিতিতে ব্যাক করো। কোনটা প্রণামের স্থিতি? প্রণামের স্থিতি নাকি? সোজা থাকবে একদম, মাথা যেন না ঝোঁকে। আপ 2 আপ 3 আপ 4 আপ 5 আপ। হ্যাঁ, হিল উঠবে, ঠিক থাকবো সবাই 10 সেকেন্ড, একদম স্ট্রেচ। 1 2 3 4 5 6 7 8 9 কোন দিলাম আমি তোমার? 10 রিল্যাক্স। 5 6 7 8 9 10 রিল্যাক্স। খুশি একটা করবে, যেটা ইচ্ছা খুশি একটা করো। 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 কোন দিকে দেখাচ্ছিস তুই? 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। নেক্সট অর্ধ উষ্ট্রাসন। হাঁটুর উপরে দাঁড়াও, কোমরে হাত দাও, এই অবস্থায় বেন্ড করবে, হাত খোলা দরকার নেই। রেডি স্টার্ট। 1 2 3 4 5 রিল্যাক্স। 3 4 5 রিল্যাক্স। নেক্সট পা মেলে দাও। নেক্সট বজ্রাসন, একদম সহজ আসন বললাম না। রেডি স্টার্ট। 1 2 3 4 5 রিল্যাক্স। 5 রিল্যাক্স। সামনে দিকে ঘোরো, বসে পড়ো। ভদ্রাসন, প্রথমেই ভদ্রাসন। রেডি, পা মিলে দাও, পাকে জোড়ো করে টেনে নেবে, জাস্ট রেডি স্টার্ট। যে যতটা পারো করো, তো কারিগুলো কড়াকড়ির ব্যাপার নেই। 5 রিল্যাক্স। উঠে কোমরে হাত।
নেক্সট, এই অবস্থায় অর্ধচন্দ্রাসন, বেন্ডিং করবে, এই অবস্থায় বেন্ডিং, যে যতটা বেন্ড করতে পারো। রেডি, পা ভি থাকবে, স্টার্ট। 5 সেকেন্ড হোল্ড, কেউ নড়বে না, একদম চুপচাপ থাকো, দরকার চোখ বন্ধ করে দাও। 1 2 3 4 5, রিল্যাক্স 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 রিল্যাক্স। নেক্সট, দুটো আসন হয়ে গেল। ফোল্ড করো, হাত সোজা থাকবে, টান টান, হাত নেমে যাচ্ছে কেন সঙ্গে সঙ্গে? ওদিকে তাকাতে হবে, তাকাও, থাকো 5 সেকেন্ড। 1 2 3 4 5, সোজা হও, আস্তে আস্তে সোজা হও, সোজা হও, আস্তে আস্তে। পজিশন নিতে বলে দিচ্ছি, টেক ইউর পজিশন। ফার্স্ট আসন, রেডি, স্টার্ট। গুমখাসন, হাত সোজা করো, একদম টান টান করো, আঁটুকে চেপে দাও, একটু চাপো, একটু, ব্যাস, যতটা সম্ভব চাপার। ঘাটটা একটু বেঁকে আছে, সোজা করো একটু। 1 2 3 4 5, রিল্যাক্স রিল্যাক্স, আস্তে আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও। 3 4 5 6 7 8 9, আরে একটু হাস রে বাবা, একটু গোপে হাস একটু। 10, রিল্যাক্স রিল্যাক্স, থ্যাংক ইউ সো মাচ। 8, স্টার্ট। 1 2 3, জোর করে হাসতেছে, বোঝা যাচ্ছে। 4 5 6 7 8 4 5, রিল্যাক্স, রেডি, স্টার্ট। 1 2 3 4 5, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, হাতে পয়সা। 3, সবকে টেনে তুলে দিচ্ছে বাকি। চলো নিচে, সামনে দিয়ে মুখ করে করতে হবে, বাঁকা টাকানো যাবে না। কি অবস্থা? 1, আচ্ছা ভালো করে শুনে নেন, কে কার মা কে আছে, এর মা কে। 8 9 10, রিল্যাক্স রিল্যাক্স বাবা, হাতে থাক, এখন সেই হয়ে আছে। 4 5 6 7 8 9, ছেড়ে লাগবে নি, সামনে নয়, সামনে নয়, পিছনে। এই লম্বে লাইনটা। চলো চলো ছোটরা চলে যাও, ওই সামনে থেকে বড়রা এদিকে এসো তো। হাত পেছনে পড়ে গেলেই তো পেছনে
প্রাইসটাই নেওয়া হবে। সামনের দিকে হাত জাম্প করবি, আরেকবার কর জোরে, হাতটা সামনের দিকে ফেলা, জোরে। ইয়া, এইটা অনেকটা গেছে, দেখ কতটা হাত ফেলে। ছবি ছেড়ে দাও, ছেড়ে দাও। Ready? Start. রোদে নয়, চলো। শেষ করে দাও, শেষ, শেষ, তাড়াতাড়ি। সীমা সবাইকে ছেড়ে দিচ্ছ, জায়গাটা কখন দিচ্ছ দুটোকে না নিয়ে রাখা চলে যাবে। নাম্বার সুস্মিতা দাস কর্মকার, দেখ 5 মিনিট। বাবু বাড়ছে গো, 16 কিলো। মেশিন খারাপ নয় তো? ওই হাইটটা মাপি তো। আরে কি মেশিন খারাপ নয় তো? হ্যাঁ, সিজিদার একটু। তারপর অমৃতা পাল। আচ্ছা, নাম বললে নাম নাম অমৃতা পাল। তারপরে কি আছে, কার হয়ে গেছে যে আকার হয়ে গেছে কত কত 4.8। না বল, আমি তো একবার না বলি। দেখ এখানটা যখন দাঁড়াচ্ছে না, ওয়েট মেশিন ওর উপরে মাপটা নেবে, একবার কাজে যাবে। প্রীতম আমার ঘুরি নেই এবার, আমি জানি ওখানে বসবে, যখন ওখানে বসবে না তখন এই যারা দাঁড়িয়ে আছে ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে, টিফিনটা নিতে পারিস নি? এখানে দাঁড়িয়ে আছে, সময় নষ্ট হচ্ছে। টিফিনটা নে, জল ওখানে খা।